লাগে টাকা দেবে গৌরী সেন, কিন্তু নির্বাচনী প্রচারে কোনো রকম ত্রুটি রাখা চলবে না। 1 নয় 2 নয়, একেবারে 100 কোটি টাকা। টাকার অঙ্ক শুনে বেসামাল লাগছে? দাঁড়ান, সময়সীমা শুনলে হয়তো ভিড়মিও খেতে পারেন। 2018 থেকে 2024 এই 6 বছর সময়সীমার মধ্যেই খরচ হয়েছে 100 কোটি টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই গৌরী সেনটি কে? ভারতীয় জনতা পার্টি, বিজেপি। হ্যাঁ, যারা ইলেকটোরাল বন্ডেও 1 নম্বরেই রয়েছেন, আর ডিজিটাল নির্বাচনী বিজ্ঞাপনের প্রচারেও ওই 1 নম্বরেই। ভারতের রাজনৈতিক ইতিহাসে এনারাই প্রথম দল যারা কারি কারি টাকা খরচ করে তাদের বিজ্ঞাপনী প্রচারে। আর গুগলে এই রাজনৈতিক বিজ্ঞাপনের শীর্ষ টার্গেট কিন্তু তামিলনাড়ু। প্রসঙ্গত, এই দৌড়ে 2 নম্বরে রয়েছেন কংগ্রেস, যারা খরচ করেছেন 45 কোটি টাকা। দেখুন, কোন দল কত টাকা খরচ করেছে এইসব প্রশ্নের ঊর্ধ্বেও যেটা সবচেয়ে প্রাসঙ্গিক প্রশ্ন, যে এই টাকাটা কাদের, মানে এই টাকার উৎসটা কি। বিরোধীরা অবশ্য বলছেন এই টাকার পুরোটাই নাকি ইলেকটোরাল বন্ডের কালো টাকা, যেটা বিজেপি খরচ করেছে নানা শ্যাডো পেজের মাধ্যমে। কিন্তু এগুলো ইডি, সিবিআই, এমনকি নির্বাচন কমিশন কারো নজরেই পড়ে না বলেও অভিযোগ করেছেন তারা। আসলে সোশ্যাল মিডিয়াতে নির্বাচন সংক্রান্ত যে কোনো রকম বিজ্ঞাপনী প্রচার চালাতে গেলে কমিশনের 12C ফর্ম অনুযায়ী তা জানাতে হয়। আর সেটা যদি হয়, তাহলে নির্বাচন কমিশনের কাছে সমস্ত হিসেব থাকার কথা। আর এখানেই বিরোধীদের প্রশ্ন, নির্বাচন কমিশন এখনো চুক্তি করে বসে আছে কেন? ফেসবুকের মেটা অ্যাড লাইব্রেরির রিপোর্ট অনুযায়ী শুধু 12 এপ্রিল থেকে 18 এপ্রিলের মধ্যে অন্তত 7 থেকে 8টি মিম পেজ এমন রয়েছে যারা কয়েক লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়েছে। বেশ কিছু মিম পেজের সঙ্গে বিজেপির দলের যোগাযোগ যে রয়েছে সেই গন্ধও পেয়েছেন বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় মিম, চুটকি ভিডিও আরও একাধিক পন্থায় বিজ্ঞাপনী প্রচার বাবদ 100 কোটি টাকা খরচ করেছে বিজেপি। ইলেকটোরাল বন্ডের রিপোর্টে 6000 কোটি টাকার আর্থিক তছরুপির হিসেব সামনে আসার পরই অস্বস্তিতে পড়েছিল ভারতের ধনীতম এই রাজনৈতিক দল। এখন আবার গোদের ওপর বিস্ফোরা হয়ে দাঁড়াচ্ছে গুগলের এই ট্রান্সপারেন্সি রিপোর্ট। ঝাঁ চকচকে ভারতবর্ষ, রাম মন্দির, অমৃত ভারত স্টেশন, বড় বড় হাইওয়ে, নতুন সংসদ ভবন, উন্নয়নের লিস্টে তো বেশ লম্বা। তাহলে এখন মানুষ প্রশ্ন কেন তুলবে? মানুষ প্রশ্ন তুলবে কারণ তারা যে দলকে ভোট দিতে যাচ্ছে তার প্রতি বিষয়ে খোঁজ খবর রাখাটা ভারতের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার। সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়াটা অন্যায় নয়, কিন্তু 100 কোটি টাকা একটা অনেক বড় অঙ্কের টাকা। কাজেই সেই বিশাল অঙ্কের টাকার উৎসটা কি, এই প্রশ্ন থাকাটাও অপ্রাসঙ্গিক নয়। দিনের শেষে সেটা কিন্তু বিজ্ঞাপন। কিন্তু আপনার এলাকা কতটা ডেভেলপড হলো, মানুষের জীবনযাত্রার কতটা পরিবর্তন হলো, আর্থিক উন্নয়ন কতটা হলো, এগুলো কিন্তু আপনি নিজে সবচেয়ে ভালো বুঝতে পারবেন। নয়তো মুখ কখন বিজ্ঞাপনে ঢেকে যাবে। ধরতে পারবেন না। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।